হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? গরমে কেউ ভালো নাই, তো আমাদেরও একই অবস্থা। তো এত গরম লাগছে, আর এই গরমটা যে শুধু আমাদের লাগছে তা নয়, প্রত্যেকটা মানুষের গরম লাগছে। তো তবুও কেন বলছি, কালকে আমাদের এখানে কি হয়েছে জানো, ট্রান্সফর্মার পুড়ে গিয়ে একদম আগুন লেগে গেছে। তো যার জন্য একদম কারেন্ট পুরো বন্ধ। তো রাত্রেবেলায় মানুষের কেমন ঘুম হয়েছে, কেমনভাবে সারাদিন কেটেছে বুঝতে পারছো। ঠিক 4টে সাড়ে 4টের সময় এই ঘটনাটা ঘটেছে। তো মানে অতিষ্ঠ, এরকম কষ্টের মধ্যে আমাদের দিনটা কাটলো, দিন রাত। তো যাই হোক, এবার বুঝতে পারছো শরীরের কী অবস্থা, যার জন্য ঘুম নেই, গরমে নাজেহাল, শরীর অটোমেটিক খারাপ হয়ে গেছে। তো যার জন্য আজকে বানিয়েছি, আর এখানে মানে শরীর ঠান্ডা করা। তো এখানে দেখো, এখানে আলু ভাজা করেছি, আর 3টে ডিমের মানে ভাজাও বানিয়ে নিয়েছি। আর এখানে আছে চানাচুর, বাদাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে মাখা, আর 2টো পেঁয়াজ আছে। তো এইগুলো দেখে বুঝতেই পারছো যে কি করেছি বুঝতেই পারছো তো, নাকি দেখিয়ে দেবো? তো চলো দেখিয়েই দিই। তো এই দিয়ে খাওয়া হবে পান্তা ভাত। মানে কালকের যা কষ্ট বন্ধুরা, আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, বুঝতে পেরেছো? এই গরমে যদি না কারেন্ট থাকে, এর থেকে দুঃখজনক কথা মনে হয় আর হয় না। যাই হোক, তো এখানে পান্তা ভাতটা কালকে রাত্রেবেলাতেই বানিয়ে রেখেছিলাম, জানি সারাদিনের ক্লান্তি দূর করতে হবে। তো এই যে পান্তা ভাতটা একদম মেখে নিয়েছি এখন। তো এর মধ্যে টক দই দিয়েছি, লেবুর রস দিয়েছি, আর কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর লবণ দিয়ে একদম মেখে নিয়েছি। তো এটাই হচ্ছে কালকের যে ক্লান্তিটা দূর করবো বলে। তো এখন এটা শুধু ক্লান্তি না, সবার ঘরে ঘরে এই একই অবস্থা, সত্যি বলছি। তো ডিমটা না ভাজলেই হতো, তা একদম শুধু খাওয়া যায়, ওই জন্য একটু ডিম ভেজেই নিয়েছি। গরমে না ডিমটা অ্যাভয়েড করাটাই ভালো, কি বলো? আর সারা গা চুলকে চুলকে মরে যাচ্ছি, মানে যেন মনে হচ্ছে আমার খুজলি রোগে ধরেছে। তো এইরকম অবস্থা, কিচ্ছু করার নেই। তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার, সকালের খাবার, সব কিছুই এইটাই খাবো। তো এই যে একদম সব ভাতগুলো একদম বেড়ে নিচ্ছি, আর এই দিয়েই খাবো। এই নাও, এটা তোমাদের দাদা ভাইয়ের। আর ছেলে পেঁয়াজ খাবে না, নয় ওকে খেতে দেওয়া যাবে না এখন, ওকে পেঁয়াজটা দিচ্ছি না, কারণ আছে, ও হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, ওই জন্য ডাক্তার বারণ করেছে। তো কেন খাচ্ছে তোমাদের একদিন পরে ভিডিওতে জানাবো। ওর একটা প্রবলেম হয়েছে, ডাক্তার দেখাচ্ছি, আর ওকে আমি হোমিওপ্যাথিই বেশি দেখাই, অ্যালোপ্যাথি খুব একটা পছন্দ করি না। তো এই হচ্ছে খাবার, আর শান্তি করে একটু খাই। এখানে লেবুটা চিপে নিয়েছি, খোলাটাও রেখে দিয়েছি, আমার আবার এই খোলা কামড়ে খেতে খুব ভালো লাগে। তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, একটু ভিডিও ধরে দিচ্ছে। মানে এর তুলনা হয় না, যেন মনে হচ্ছে এসি। এটা হচ্ছে গরিবের এসি, তাই তো? আর এখানে একটু আমি শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, ভাজা কাঁচা লঙ্কা, ঝাল না হলে হয় না। আর এটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা, বাদাম আর চানাচুর একটু অল্প করে মেখেছি। বাবা খাস না, এর মধ্যে কাঁচা পেঁয়াজ দেওয়া আছে। আমি ভুলেই গেছিলাম। কাঁচা পেঁয়াজ, রসুন, হিং, আর হচ্ছে টক, মানে তেঁতুল টক, লেবুটা খেতে পারবে, এগুলো খাওয়া পুরো বন্ধ। আর পেঁয়াজ, হিংটাও চলবে না, হিংও খাওয়া বারণ করে দিয়েছে, যদিও আমরা কোনোদিন হিং খাই না। দারুণ লাগছে। পুরো এসি। লোকে ঘরেতে এসি লাগায়, আমরা পেটে এসি লাগাচ্ছি। ডায়লগ কম না। কালকে তো দেখলে কালকে কি অবস্থা হলো, ট্রান্সফরমার মিটার পুড়ে গিয়ে পুরো অন্ধকার হয়ে গেল, তখন এসি গুলো গেল কোথায় বলো? সত্যিকারের কথা, বাবা দুর্বিষহ দিন। আর আমরা এই ঠান্ডাতে কি সুন্দর এসি, পুরো পেট ঠান্ডা। হ্যাঁ, খুব ভালো খাবার, এছাড়া উপায় নেই, কিছু করার নেই। ঠান্ডা পড়ছে। এই জলটা, আরে বাবা, এই জলটাই বেশি ভালো লাগছে। আর টক দই আর লেবু দিয়ে মাখার জন্য এর স্বাদটা কিন্তু আরো দারুণ হয়েছে, তাই না? দারুণ। আর তার সঙ্গে এইগুলো জমে গেছে, তাই না? আর ডিমের অমলেট, এখানে আলু ভাজা আর মাখা। উফ, তো কারা কারা এরকম এসি ঘরেতে খাচ্ছে বলো তো, আমাদের মতো? কারা কারা যারা যারা আমাদের মতন এসি খাচ্ছ, আমাদেরকে কমেন্টে করে জানাতে পারো। সবাই তো এসি ঘরে লাগাচ্ছে আর আমরা খাচ্ছি, দুর্দান্ত।
ঠিক আছে, এসি খাও, বাহ, শান্তি দারুণ লাগে খেতে। শান্তি করে এসি খাও, হুম, ঠিক আছে। সব বন্ধুদের সব টাটা করে দাও। টাটা টাটা। কাদের ওখানে বেশি কারেন্ট যাচ্ছে বলো তো, তাও বলতে পারো। আমাদের মতন এত কষ্ট কারা কারা করছো। আমি একটা খাচ্ছি। ওরে বাপ রে বাপ। ও, বড় হয়ে গেছে না? হুম। ঠিক আছে গবলু, শান্তি করে খেয়ে নাও। টাটা। হুম।